গিটারের তারে বাঁধা ছিল তার মোহ, বাজাতে বাজাতেই গাইলেন। পার্থ বড়ুয়া আর সোলস যেন আক্ষরিক অর্থে হয়ে উঠলেন একাত্মা। শিল্পী জীবনের কেটে গেছে প্রায় ৩০ বছর, এই প্রথম আসছে জনপ্রিয় শিল্পীর প্রথম একক অ্যালবাম। গায়ক হবার স্বপ্ন ছিল না। ১৯৮৯ সালে গায়কের পেছনে দাঁড়িয়ে গিটার বাজাতে বাজাতেই শুরু করেছিলেন সুরের ভুবনে পথ চলা। দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে। তপন চৌধুরী ও আয়ুব বাচ্চু সোলস ছাড়ার পর ব্যান্ডের অস্তিত্ব টিকিয়ে রাখতে কণ্ঠে তুলে নিলেন গান। তার গাওয়া কেন এই নিঃসঙ্গতা কিংবা দেখা হবে বন্ধুর মতো গান পেয়েছে তুমুল জনপ্রিয়তা। অথচ দীর্ঘ গানের জীবনে পার্থ বড়ুয়ার কোনো একক অ্যালবাম নেই। ৬টি বিষয়ভিত্তিক নতুন গান নিয়ে দ্রুতই আসছে পার্থ বড়ুয়ার প্রথম একক অ্যালবাম মুখোশ। শেষ হয়েছে রেকর্ডিং ও মিক্সিং এর কাজ। শেখ রানা বলে একজন আছে গীতিকার, সে আর আমি বেশ কিছুদিন আগে আমরা বিষয় নিয়ে গান করেছি, কিন্তু ওটা ছাড়া হয়নি, কারণ ছাড়িনি, ওই যে সোলো অ্যালবাম করতে চাইনি কোনোদিন। এটা আমি চাইছি কোরবানি ঈদের আগে আগেই ছাড়তে। ধসে পড়া অডিও ইন্ডাস্ট্রি নিয়ে জনপ্রিয় এই শিল্পীর অভিযোগ, কিছু মানুষের শিল্প রুচিহীন ব্যবসায়িক মনোভাবের কারণেই আজকের এই পরিণতির জন্য দায়ী। কোনো একটা ইন্ডাস্ট্রি দাঁড়ায় বা কোনো একটা জিনিস যখন দাঁড়ায়, তখন ওটার সাথে সাথে ওটার মধ্যে কিন্তু কিছু সুবিধাভোগী লোক ঢুকে যায়, ধ্বংস করার মতো জায়গায় নিয়ে যায়, তারপর ডুবে, এইভাবে ডুবে। আমাদের প্রত্যেকটা আমাদের কালচারাল জায়গার প্রতিটা জায়গা কিন্তু এভাবে ধ্বংস হয়েছে। গানের পাশাপাশি অভিনয়ও জনপ্রিয় তিনি। এবারের ঈদেও কলকাতায় নির্মিত পার্থ অভিনীত টেলিফিল্ম দ্য পেইন্টার প্রশংসিত হয়েছে। দর্শকদের দেশীয় নাটকে আগ্রহ না থাকার পেছনে মানহীন নির্মাণকে দায়ী করেন এই শিল্পী। যারা ডিরেক্টর, যারা আমাদের নাটকের লোকজন, তাদের একদম তাদের সম্মান জানিয়ে আমি কথাটা বলছি। আমাদের নাটকের মধ্যে প্রপার গল্পটা নাই, স্ক্রিপ্টটা পর্যন্ত যাচ্ছে না ঠিক মতো, স্ক্রিপ্ট লেখা হচ্ছে না, ইচ্ছে মতো গিয়ে শুটিং করছেন, কোথায় কি হবে কোনো প্ল্যান নাই, যাচ্ছে তাই আমি দেখাবো, আর তারপর আমি দর্শকদেরকে বলবো আমাদের দর্শক নাটক দেখছে না, বিদেশি সিরিয়াল বন্ধ করো, হ্যান করো, ত্যান করো। তা আমার নিজের প্রোডাকশনই তো জঘন্য। আয়নাবাজি চলচ্চিত্রে পার্থ বড়ুয়ার অভিনয় দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। পার্থও মনে করেন যৌথ প্রযোজনা শুধুই শুভঙ্করের ফাঁকি। আমার দেশের গল্প আরেকটা ডিরেক্টর এসে কখনো বলতে পারবে না। তা আমার গল্প আমি বললাম না, নিজের গল্প বললাম না, মানুষের গল্প বলার চেষ্টা করলাম। বলার সময় আমি কিছু তামিল ছবি, কিছু অমুক ছবি কাট টু কাট সিন দিয়ে বানানোর চেষ্টা করলাম। আবার বলছি দর্শক দেখতে হাহাকার করে যাবে কেন? ওর গল্প আছে, বেসিক স্টোরি আছে, কিছু নাই, তুই সিনেমা দেখবে কেন? কাজ ভালো হলে সিনেমা দেখতে বাধ্য। সদ্য শেষ হওয়া কান চলচ্চিত্র উৎসবে নিমন্ত্রিত হয়ে যোগ দিয়েছিলেন এই তারকা। আফসোস করে বললেন, বিশ্ব চলচ্চিত্রের কোথাও বাংলাদেশের জোরালো উপস্থিতি নেই। দেশে কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ কিন্তু আছে, কানে যাওয়ার মতো স্ট্যান্ডার্ডও কিন্তু আছে, মেকার আছে এখানে, এখানে নাই আমি সেটা বলবো না, কিন্তু কথা হচ্ছে ওই লোকগুলিটা কখনো কাজ করতে পারবে না, কারণ আমাদের এখানে যারা কাজ করে সবচেয়ে ধান্দাবাজ। এই লোকগুলির জন্য কিন্তু যারা ভালো কাজ করে তারা কিন্তু এগিয়ে আসতে পারবে, যারা কাজ করছে তাদের কাজ দিয়ে যাবে না। দ্রুতই ভক্তরা নতুন রূপে পাবেন গায়ক পার্থ বড়ুয়াকে। একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন হাজারো মানুষের প্রিয় এই শিল্পী। আমি সিনেমা বানাতে চাই, দেখি এটা যদি সম্ভব হয়। কণ্ঠ দিয়েই বাদ্যযন্ত্রের কাজ করা হয় এমন মাধ্যম আ কাপেলা নিয়ে কাজ করছেন পার্থ বড়ুয়া। শিল্পীর সব সুখবর ঠিক হলে, স্বপ্নগুলো বাস্তবায়িত হলে ভক্তরা নিশ্চিতভাবেই নতুন করে পাবেন তাদের চেনা প্রিয় পার্থকে। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।